প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস 7-এর বীজগণিতীয় লসাগু এবং গসাগু এই বিষয়টা নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমি এই দুইটা অঙ্ক দিয়ে তোমাদের লসাগু এবং গসাগু এই দুইটা বিষয়কেই ক্লিয়ার করে দিচ্ছি। লসাগু গসাগু জানতে হলে আমাকে আসলে ভালো করে জানতে হবে উৎপাদকে বিশ্লেষণ। দেখো, এক ধরনের অঙ্ক থাকতে পারে এরকম, আরেক ধরনের অঙ্ক থাকতে পারে এরকম। যদি এইরকম অঙ্ক থাকে তাহলে আমরা কি করব? দেখো, এখানে প্রথমটা করে দিচ্ছি। এখানে সংখ্যা ছিল আর কতগুলো পদ ছিল। তাহলে এখানে 3, 6, 9 এর লসাগু কত হচ্ছে? 3, 6, 9 এর লসাগু হলো 18। যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে সেটা দেখাচ্ছি। অতএব রাশিগুলোর লসাগু অথবা নির্ণয় লসাগু, আমরা এখানে এটাও লিখতে পারি নির্ণয় লসাগু সমান, আগে লিখব 18। লসাগুর বেলায় কি করব? আমরা এই সবগুলো লিখে ফেলব। x² y লিখলাম, প্রথম রাশিটা লিখে ফেলছে। দ্বিতীয় রাশিতে এসে দেখলাম যে ওয়াইয়ের উপর একটা স্কোয়ার আছে, তাহলে এটা নিব, বড়টা নেব। তৃতীয় রাশিতে এসে দেখলাম যে এখানে আরেকটা অতিরিক্ত আছে, কি আছে? z²। তার মানে এইটাই হবে তার লসাগু। যদি আমরা গসাগু নির্ণয় করতাম তাহলে কি করতাম? দেখো, এটা করছি আমরা কি? গসাগু 3, 6, 9 এর গসাগু। 3, 6, 9 এর গসাগু হলো 3। গসাগু নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে নিতে হবে সেই সংখ্যা বা সেই পদটাকে যেটা 3টার মধ্যেই রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x সবগুলোতেই রয়েছে, y সবগুলোতেই রয়েছে। অবশ্যই ছোটটা নিতে হবে, এখানে y² বা x² নেওয়া যাবে না। তাহলে এটার গসাগু হবে 3xy। এটুকু হলো আমার। দেখো, একটা অঙ্ক দিয়ে আমরা লসাগু এবং গসাগু দুইটাই শেষ করছি। আমি 2 নম্বর অঙ্কটা এবার বুঝাবো। এবার দেখো, আমরা একটু দেখি 2 নম্বর প্যাটার্নটা যে এরকম থাকে, কতগুলো রাশি দেওয়া থাকে। এখানে আমরা বুঝতেই পারছি এটা উৎপাদকে বিশ্লেষণ হবে। প্রথম রাশি কিভাবে করব? এটা মিডিল টার্ম হবে। এখানে 12 এমন দুইটা সংখ্যা নেব যার গুণফল হবে 12, যোগফল হবে 7। তার মানে কত? 4 x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12। দেখো, 3, 4 12, 3 আর 4 হলো 7। x কমন যায়, x প্লাস 4, 3 কমন যায়, x প্লাস 4। তাহলে কি হচ্ছে? x প্লাস 4, x প্লাস 3। এবার আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি ছিল? x² প্লাস 9x প্লাস 20। তাহলে x² এই 20কে এমনভাবে ভাঙবো যাতে করে আমাদের যোগফল হয় 9 আর গুণফল হয় 20। তাহলে কি করতে পারি আমরা? 5x প্লাস 4x প্লাস 20, 4 5 20। x কমন নিলাম, x প্লাস 5, 4 কমন নিলাম, x প্লাস 5, x প্লাস 5, x প্লাস 4। এইবার দেখো, লসাগু আমরা কি করব? লসাগুর বেলায় কি করব? আমরা প্রথমটা লিখে ফেলবো একদম, x প্লাস 4, x প্লাস 3, চিন্তা না করি। এবার দ্বিতীয়টার কাছে আসো। দ্বিতীয়টাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস 4 এখানে আছেই, কিন্তু x প্লাস 5টা বেশি আছে। তাহলে এইটা লিখে দেব। এবার যেটা করব, আমরা এই দুইটাকে আবার একসাথে করে একটা রাশি বানাবো। এটা কোত্থেকে আসছিল? এইখান থেকে। তাহলে আমরা এরকম করতে পারি x² প্লাস 7x প্লাস 12 ইন্টু x প্লাস 5। গসাগু বের করতাম, তাহলে আমরা কি করতাম? খেয়াল করো, গসাগু হলে কি করতাম? এখানটা দুইটাতেই আছে, কোনটা কমন সেইটা শুধু নিব। কি আছে? x প্লাস 4, এইটুকুই আনসার। আর লসাগুর আনসার হবে এটা।
এই হলো লসাগু এবং গসাগু। এই যত ধরনের অঙ্ক আছে তোমার এই দুই প্যাটার্নের অঙ্কই পাবে। একটা হলো সংখ্যাযুক্ত থাকবে, তাহলে আগে সংখ্যাগুলো লসাগু করবে অথবা গসাগু করবে, তারপর যে পদগুলো আছে সেগুলো করবে। আর যদি এরকম দেওয়া থাকে, কোনো রাশি দেওয়া থাকে, তাহলে সেটাকে আগে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নেবে, তাহলে হবে। লসাগুর বেলায় সবগুলো যাবে, গসাগুর বেলায় কমনটা যাবে, মনে রাখবে।